স্টেশনে 9:30 স্টেশনে 10:10 ট্রেন। ঠিক আছে, এই যে বলছি খবর হয়ে আসতে হবে, মনের জোর শরীরের জোর কিছুই বাড়াতে হবে। বেশি দিন থাকলে ভালো লাগে। अरे कौन है जो सपने में आया, कौन है? अरे आ गया पगला दादा, आ गया। সুপ্রভাত সকলকে, আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে গেমটা শুরু করছি। বাবু আজকে চা রেডি করেছে, আমি হেল্প করেছি যদিও। 8:15 আজকে মানিরা চলে যাবে, আজকে আর বেশি বাজার করবো না। তাহলে এখন কি কি লাগবে বললি? আজকে তোরা চলে যাবি, কালকে তো আমি একা, পরশু দিন কালকেও থাকবো। কালকে একটা সবজি লাগবে, 1 কেজি আলু নাই, আর পেঁয়াজ বললি নাকি? 500 পেঁয়াজ, আদা 100, আর কাঁচা লঙ্কা 100, রসুন 50। এই 5টা জিনিস হলেই হয়ে যাবে। টিফিনে কি করছো? কালো কলা তরকা, কালো কলায়। আমরা সব বসে সবাই মিলে গল্প করছি আর বাজার করা শেখাচ্ছি। বাজারের হিসাব শেখা হচ্ছে। মাছের দাম কত হলে ফটাফট বলতে হবে, কে আগে বলতে পারে সেই প্র্যাকটিস চলছে, তাই তো? হ্যাঁ, যে বাজারে গেল, হ্যাঁ, তারপরে আলু কিনলো, পটল কিনলো, মুখ কিনলো, যে তাড়াতাড়ি করে কে কত বলতে পারে, খালি লড়াই চলছে। মোটামুটি দুজনেই সমান আর কি, 19-20 হয়ে যাচ্ছে। এ আগে বলছে তো কখনো ও বলছে, আর বলতে গিয়ে একটু তাড়াহুড়ো করতে গিয়ে ভুলও করে ফেলছে। যাই হোক, চলো বলো এবারে বলো। এই যে এতক্ষণ চলছিল আমাদের ক্লাস, বাজার করার ক্লাস চলছিল, এবারে টিফিন চলে এসছে। এই যে তোমারও টিফিন চলে এসছে। আরে বাবারে, বাণী বন্দ্যোপাধ্যায়ের আজকে তরকা বানিয়েছে। না মামি, তরকা ঝাল দিয়েছে তো ভালো করে? আচ্ছা, অল্প করে দিয়েছে। হ্যাঁ, ডিম সিদ্ধ মেয়েদিকে দিলি? সাদাটা খাবি না? ঠিক আছে, থাক, আমার কোনো অসুবিধা নেই এখনো। তবে আমারও হাত কাঁপে এখন, লিখতে গেলে তো কাঁপে অনেকদিন ধরেই, লেখালেখি করতে পারি না। এখন এই ক্যামেরাটা ধরলেও মাঝে মাঝে কাঁপে। ওষুধটা খেয়েছি আবার খাওয়ার পরে। আমলকি, হর্তুকি, বয়রা 3টে মিশিয়ে আছে ওর মধ্যে। এই ভেজাটা, এই জল ভেজিটা কি ওটা খায়? হ্যাঁ, এটা গোটাটা। পোস্ট অফিস চলে এসছে ঘরে। হ্যাঁ, আর আজকে মানে এটা চেঞ্জ হয়ে গেছে, নিয়ে বাড়ি যাবে আজকে। নিয়ে ভালো ভালো রান্না হচ্ছে তো সব। একটু লঙ্কার গুঁড়ো টুড়ো দাও, শুকনো লঙ্কার গুঁড়ো দুধজাত করে। আমারটা আলাদা করে দাও, নিয়ে তোমাদেরটাতে দাও একটু জুটজাত করে। হ্যাঁ, ও পিসুমনি আমার ভালো করে একই রান্না হবে তো, একই সঙ্গে একই রান্না। বাহ, ঠিক আছে। নিয়ে আজকে কি হচ্ছে? চিকেন। বড়ি দিয়ে 5 মেশালি সবজি। আর হ্যাঁ, আর হ্যাঁ, ইচ্ছা যখন। আরে আমি কিনে নিয়ে আছি, আমার ওই ত্রিফলা জল খায় না। अरे कौन है जो सपने में आया, कौन है? अरे आ गया पगला दादा, आ गया। अरे গোপটাই তো। আমার বাড়িতে সেদিন গেলে আমি বললাম যে সুন্দর লাগে। আবার এই দাঁড়াও, আজকে হয় সন্ধ্যের সময় না, কালকে সকালবেলায় যাও ছাড়বে। এই হ্যাঁ, বড় হয়ে আমি যাবো না। না ছাড়লে যাচ্ছেন না, না ছাড়লে যাচ্ছেন না। এই যে কি করবো, দাঁড়িয়ে না ছাড়লে গা চলবে না, মানে আমি যাবো না।
বাহ, এত সুন্দর প্রেম পাওয়া যাবে কোথাও? আমরা এখন ইয়াং থাকি, আমরা বুড়ো হয়েছি বলবো কেন? বুড়ো যখন আমরা বিদ্যায় পড়ে যাবো তখন লোকে প্রতিদিন উত্তম উত্তম। এই যাও, চা বসি যাও। এই যে পোস্ট অফিস চা খাবে তো? খাবে না? এই পোস্ট অফিস চা খাবে না? আরে দেখেন দেখেন কে এসছে, কে এসছে দেখেন। দেখা সাক্ষাৎ নেই, কিছু নেই, আর আপনাকে না দেখলে মনটা আমার খারাপ লাগে খুব। এই প্রণাম কর, প্রণাম কর। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। তাহলে আমি জামা খুলে দিচ্ছি। না 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 না, খুলতে হবে না, খুলতে হবে না। জয় নিতাই, জয় নিতাই। কদিনের ছুটি? 23 তারিখে। পরিশ্রম করছে না এখন? হ্যাঁ, আমার এরকম বন্ধু আছে তো। চাংড়া এটাও তো বন্ধু। খারাপ না, ওর কপাল খারাপ। ভিক্ষে বাবা হওয়ার কথা ছিল আমার, নিয়ে ওর কপাল খারাপের জন্য হলো না। নিয়ে এমন একটা ভিক্ষে বাবা পেয়েছে, সে খারাপ এ কারণে ও খেতে পছন্দ করে, বিশেষ করে মুরগি, আর ওর বাড়িতে মুরগি ঢোকে না। আমি যদি ওর ভিক্ষে বাবা হতাম তাহলে খেয়ে আলামারা হয়ে যেত। হ্যাঁ না, খরুচের ছেলে ঠিক আছে, ওর ভিক্ষে বাবাও ভালো, কিন্তু ওই যে তাড়াতাড়ি, কিন্তু মুরগি তো ঢোকাতো না, মানে ভিক্ষে বাবা মুরগি ঢোকাতো, ওই তো একই সমস্যা। আর বাইরে খেলে ও পাবে কি করে? ও তো ওদের বাড়িতে, দুই বাড়িতে আরো মুরগি খেতে পছন্দ করে। আমার এখানে এসে মাঝে মাঝে খেত, কিন্তু ভিক্ষে ও এখন তো তুই থাকিস না, হবো ভিক্ষা মাও নাই, কাজে আসলে এখানে এসে খেত, আর দারুণ হয়েছে, দারুণ হয়েছে করতো, বুঝলেন? যাও এসো, চাঙ্গা থাকো, চাঙ্গা থাকো। আমি টিফিন নেবো না, আমি টিফিন নেবো না। তোমার ঘরে নতুন বৌমা আসছে, তার হাতে ফুলকো লুচি, পরোটা, আলু ভাজা, এই তুমি দেবে, মিষ্টি আমার লাগবে না। বিশাল দায়িত্ব না, আর যদি না দাও খাবো না, তার থেকে উপর থাকবো। আমি কি আমি কি বাদ চলে যাবো নাকি? আরে আমি, আমাকে দিলে তো আমার, ও আমি তাহলে তো হাত কাটতে পিস পাবো ফুলকো লুচি। ঠিক আছে, ঠিক আছে। সেই কলকাতা নর্থ বেঙ্গল, গোটা নর্থ বেঙ্গল চষিয়ে দিলে, তারপর নৈনিতাল চষিয়ে দিলে। এই গুরুর সঙ্গে শিষ্যর মিল করিয়ে দিয়েছি। এবারে আগে যেরকম সার্ভিসটা দিতে শিষ্য, আশা করব সেই সার্ভিসটাতে আমাদের কোনো। আসুন আসুন, হ্যাঁ আসেন। আলাপ হলো মেয়েদের সঙ্গে? এর আগে যখন এসেছিলাম তখন আলাপ হয়েছিল। আচ্ছা, আমি তো একটা বললাম না। না বস, হ্যাঁ না কাল না, পরশু দিন ম্যাডাম, পরশু দিন। এই যে গ্যাস চলে এলো, সার্ভিস দিয়ে চলে গেল, এখন আবার অনলাইন হয়ে গেছে সব নাকি? ওটিপি আসছে। আরেক পার্টনার, আরেক সহযাত্রী এসে। যাই হোক, রজবাবু আপনি যাবেন নাকি? না, সম্ভবত এখনো টিকিটটা ক্যান্সেল হয়নি, একটা টিকিট আছে। ও এখন সিজন চলছে, হ্যাঁ তাও তো বটে। রেডি একদম? তিন্নির শ্বশুর মশাই। কি বলছিলেন?
তো এই সেই পার্বতী আপনার চ্যানেলে সবসময় যাকে দেখতে পাই। হ্যাঁ, ওর নাম হচ্ছে পূর্ণিমা। যাই হোক, তুমি পার্বতী বললে, যাই হোক পার্বতী। হ্যাঁ, ভালো। পূর্ণিমা, পূর্ণিমা, ওর নাম হচ্ছে পূর্ণিমা, পার্বতী নয়। দিচ্ছে 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 দিচ্ছে, চাপ নেই, চাপ নেই। তোমাকে দিয়েছে, তুমি খেতে ভালোবাসো, তোমাদেরকে দিয়ে দিচ্ছে, আমাদের জন্য আসবে, চিন্তা নেই। আমাদেরকে একটা একটা করে দে, ওই একটা প্লেটে দিয়ে দে, তাহলেই হবে। পানটা ধুয়ে ফেলো, মাঝে মাঝে চলে আসবেন এই আড্ডাখানে। হ্যাঁ হ্যাঁ, বলাই বৃথা। হ্যাঁ 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 হ্যাঁ, যাই হোক, ঠিক আছে, চেষ্টা করবেন। ওরে বাবা, একটা পাঁচ। আপনি ঢুকেছেন দেরি করে তো, কটায় ঢুকলেন? হ্যাঁ হ্যাঁ, 11:30, 45। হ্যাঁ, তার মানে 1-1.5 ঘন্টা হলো আর কি। যাক, ঠিকই আছে। আজকের আসরটা খারাপ হয়নি। আমার কিন্তু খেতে দিলে খাবো, না খেতে দিলে খাবো, সারাদিন আমি কিন্তু পরিষ্কার করে দিলাম। দাঁতটা বার করে দিয়ে হেসে দিলে ও করলে হবে না। আমি পরিষ্কার করে দিলাম। যদি তুমি যদি খাওয়া দাওয়া করে যাবেন, খাওয়া দাওয়া বললাম পূর্ণিমা চিন্তা নেই। আমার বক্তব্য হলো যে তোমার উপরে আমার সব নির্ভর করছে। তোমার এটা বলতে হবে না, তুমি দরকার হলে আমাদের রুমে একটা ইয়ে নিয়ে, বেড নিয়ে শুয়ে পড়বে। তাহলে আজকে এখানে খাওয়া দাওয়া হবে তো নাকি? খাসি মাংস হচ্ছে নিশ্চয়ই? চিকেন, ভাবলে তো চিকেন খায় না। খাসি খায় না তো এখন। কি কি করলে? ঘর তো ছাড় দেওয়া করালাম, মোছা করালাম। কাজের মেয়ে আর রান্নার রান্নার মেয়ে এসেছিল, কথা হয়ে গেছে। আর কাজের মেয়ে তো এসে ঘর তো ঝাড়পাট দিয়ে দিল। আচ্ছা, কি ললিতা? আরে বাবা, শঙ্করী বিকেলে আসবে। তোমার সঙ্গে তো কথা হলো। তাহলে ভাগ্নে এক বেলার মধ্যে অনেক কাজ করে ফেলেছে, ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে। ভগবানকে ডেকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার করিয়ে নিয়েছো। 1:40, এই খেতে বসছি। মেজদি ওখানে বসেছে, ভাগ্নে এখানে, আমি এইখানে একটু সরে বসি। গুডুল আসছে, পূর্ণিমা আসছে, বেশ এইখানে হয়ে যাবে। ওই জন্য বললাম এমনভাবে সাজাবে, দেখেছো কত জায়গা। এই যে, হ্যাঁ, না এইখানটা বসে, এখানে হয়ে যাবে, জায়গা ছেড়ে দাও। সবই অঙ্ক, সব অঙ্ক। মানে সার্কেলটাকে ঠিকভাবে সাজিয়ে দিলে, যেমন এতজন আছে, এই সার্কেলটার মধ্যে হয়ে যাবে। ওদেরকে দিয়ে পাঠাবি বাজারে, বাজার করে আনবে, কি দাম, আলুর দাম কত, পটলের দাম কত, কত এনেছি, সব হিসাব নিবি। এই যে দুদিনে অনেক শিখে গেছে। আর গুডুল এখন সাংঘাতিক, ও সব একবারে। বর্ষাও শিখে গেছে অনেকটা। এবার কি ওই বারবার চাপা নামাটা তো অসুবিধা না, তাহলে রুট জানতে হবে, কোন বাস কোন দিকে যাচ্ছে। মেজদি যাচ্ছে, ভাগ্নিতে দুপুর বেলা খেয়ে উঠেই চলে গেছে। আর 3-4 বার অলরেডি ফোন হয়ে গেছে। রাঁধুনি চলে এসছে, কাজের লোক চলে এসেছে। যাই হোক, ভাগ্নি এগুলো সামলাচ্ছে। আমি যাই একটু ওকে টোটোতে চাপিয়ে দিই। আর এই যে বাণী ম্যাডাম একটু পরে যাবে, আবার আমরা যত করবো ম্যানেজার আর আমি আবার চলো। আমি ঠিক আছে, মাঝে মাঝে এলো ভালো লাগে, মাঝে মাঝে এলেও ভালো। তারপরে আবার বেশি দিন থাকলে আবার ভালো লাগে। এটাও আবার সব একা একা সব থেকে থেকে অভ্যাস হয়ে যাবে। তখন আমার গ্যাঞ্জাম গুলো মনে হয় হাঁপিয়ে উঠে। একাধিন বেশ ভালো লাগে, তারপরে বেশি হয়ে গেলে
একটু নতুন পুকুরে ঢুকিয়ে দিও। ঠিক আছে, আয় সাবধানে রাখিস। এই যে এক চক্কর হেঁটে চলে এলাম, মেয়েদিকে নামালাম, নিয়ে দেখলাম অনেকদিন হাঁটি নেই, কি কষ্ট হচ্ছে হাঁটতে, কোমর ফোমর সব ধরে গেছে। এই হেঁটে এলাম, মানে ওকে এখানে টোটোতে চাপিয়ে দিলাম, চাপিয়ে দিয়ে তারপরে ভাবলাম যাই একটু হেঁটেই আসি, নিয়ে ইয়ে পর্যন্ত গেলাম, এই জিলিপি তোলা পর্যন্ত। কি করে আমি তো অফিস থেকে ডাইরেক্ট, আমাকে তো বলেছিল 5টায় আসবে, আমি বললো তুমি অফিস থেকে ডাইরেক্ট ওখানে যেও, আমাকে নিয়ে আসবে, এখনো আসতেনি। আচ্ছা, আর ঘরে চা করে দিয়েছিস? ও পূর্ণিমা আসছে নাকি? এখন আছে না? এসো এসো। কি কেন চা খাবে না কেন? তাহলে কি খাবে? সিঙ্গারা? তাহলে চপ জানাবো? হ্যাঁ চা হবে না কেন? বৌমিক বাড়িতে চা হবে না, এটা আবার হয় না? চপ্পা বানাবো নাকি? আমি খুব তেঁতুলি আর ইয়েটা ভালো লাগে, ঘি করলাটা। কিন্তু তুই যে ঘি করলাতে দিয়েছিস তো আমি বুঝতেই পারলাম না ঘি করলা। এইটাই বুঝতে পারলাম, এইটাই হয়েছে মোটামুটি। আজকেরটা দারুণ হয়েছিল, কালকে যেটা একটা চচ্চড়ি সে সর্ষে বাটা দিয়ে করেছে, আর আমার বহুদিন পরে অম্বল হয়ে গেল। আমি দাদা না না এমনি লাল ডাটা আমি সর্ষে বাটা দিলেও আমি ছেঁকে দিই। আজকে গরম কমে গেছে, এই যে ঠিক আছে, একবারে বাপের মুখটা বসানো নেই, হঠাৎ করে আমার বাপের মুখটা হ্যাঁ হ্যাঁ হঠাৎ করে হ্যাঁ এতদিন ফলো করি নে, আজকে হঠাৎ করে চশমা করে আছে, হঠাৎ করে বাচ্চা মুখটা মনে পড়ে গেল। বেশ ঠিক আছে, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এখনো ওই ঘরে চা খাচ্ছে, তারপর শরীর ঠিক রাখবি, খাওয়া করবি ভালো করে, ভালো করে খাবি, দুর্বল সিং যেন না হয়, সবল সিং হতে হবে। দুর্বল সিং নামটা দিয়েছি, এটাকে চেঞ্জ করে যেন সবল সিং নাম করো, ঠিক আছে? না না ওসব পাওয়া গেল। আজকে কদিন হলো? 12-13 দিন পরে আজকে যাচ্ছে। যাই হোক, আমি তো পরশু দিন বেরিয়ে যাবো, হ্যাঁ, তা আজকে ওরা যাচ্ছে, ঠিক আছে চলো। ওয়েদারও পাল্টে গেছে, ভালো হয়েছে, মেয়েদি চলে গেল বিকেলে, ওরা এবারে যাচ্ছে, এরপরে আমি আর ম্যানেজার হবো, নাম লিডার তৈরি করবো। ওই জন্য একদিন আগে হলো ভালোই হলো আমার, কালকে সারাদিন ধরে আমি গোল গাছ করবো, হ্যাঁ, রামলীলা যায়, রাম মন্দির যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ম্যানেজার, ঠিক আছে? ম্যানেজার বাবু আজকে ফ্রি হয়ে যাবে, এবার ম্যানেজার বাবু রাম মন্দিরে নাচ করো তো, হ্যাঁ 13 জন, মিন্টু আর ভঙ্গল বাদ হলো, নিয়ে 13 জন আছে। ভঙ্গল যাবে না, আর মিন্টুর মায়ের শরীরটা খারাপ হলে কালকে ক্যান্সেল করা জীবনের টিকিটটা ক্যান্সেল করে দেবে, ঠিক আছে? এই যে একটু বলছি, সবল হয়ে আসতে হবে, মনের জোর, শরীরের জোর, এই দুটোই বাড়াতে হবে। নো চিন্তা, নো টেনশন, কোনো অসুবিধা না আমাকে ফোন করবে, আমার নাম্বার নিয়ে রেখেছো তো? এলো, এবার একটু বেরোই, ঘুরে আসি, দেখি ঘরটা ফাঁকা হয়ে গেল। আরে পূর্ণিমা, কি রান্না করছিস? রান্না ওই তো ওইটুকু সবজি ছিল, যা ছিল ঝিঙে, ভেন্ডি, কলা, কুমড়ো, আর মাছ আছে তো? আর মাছ, 3টি মাছ আছে, আজকে করে দিই, কাল শনিবার। হ্যাঁ হ্যাঁ করে দে, সবটাই করে দিই, আর একটু ডাল করে দিই। ঠিক আছে।
মুসুর ডাল করে দিই তাহলেই হবে, কারণ কালকে তো মুগ ডাল খাবোই। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। স্টেশনে 9:30 স্টেশনে 10:10 ট্রেন, 10:10 কবিগুরু ধরছি আমরা সব। না না ওইসব উঠে গেছে, না না এমনি উঠে গেছে নাই। তো 15 তারিখে যাবো হলো। ওই মুসুর ডাল করলি তো, মুসুর ডাল আর সবজি আর মাছটা, ব্যাস। মাছ ভাজা করেছি? হ্যাঁ মশলা দিয়ে ভাজা। 10-12 দিন ধরে বেশ বাইরে বেশ গম গম করছিল, আজকেই সব ফাঁকা হয়ে গেল। বেশিরা বিকেলে চলে গেছে, বানিরা সন্ধ্যের সময় গেল, হ্যাঁ নিয়ে ঘরটা ফাঁকা। যাই হোক, এটাই তো জীবন। আমরা আবার সেই দুর্ঘটনায়, হ্যাঁ পূর্ণিমায় রান্না বান্না করে সব রেডি করেছি, ওই দিকটা সব গোছাচ্ছে মনে হয়। পূর্ণিমা চলে যাবে, 9টা বাজছে। এবারে আমরা হাত মুখ ধুয়ে আমি একটু স্নান করবো, করে তারপরে ভাত বেড়ে খাওয়া দাওয়া করবো। আর এরই সঙ্গে সঙ্গে আজকের সারাদিনের কর্মকাণ্ড শেষ করছি। শুভরাত্রি, ভালো থাকবেন।